হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024-এ তোমরা যারা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চলেছো, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা আমাকে এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করার জন্য। তো আমি সবার প্রথমেই বলে রাখি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু কোথাও পাওয়া যায় না। কারণ একটাই, যে পরীক্ষার সময় কোশ্চেন পেপার কিন্তু নিয়ে নেওয়া হয়। তাই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল তাদের এন্ট্রান্স এক্সামিনেশনের কোশ্চেন পেপার কিন্তু রিভিল করে না। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আলোচনা করাটা একটা অসম্ভব ব্যাপার। তোমাদের জন্য একটি মডেল কোশ্চেন পেপার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই মডেল কোশ্চেন পেপারটির পিডিএফ ডাউনলোড করে সলভ করতে পারো। এবার বলি যে তোমাদের 2024-এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 23/7/2024 থেকে, অর্থাৎ 23শে জুলাই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 23শে জুলাই থেকে 28শে জুলাই পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত। এবার তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? মেরিট লিস্ট পাবলিশ হবে তোমরা পরীক্ষা দেওয়ার পরে 28 তারিখে পরীক্ষা হবে এবং মেরিট লিস্ট পাবলিশ করা হবে 1/8/2024, অর্থাৎ আগস্টের 1 তারিখে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। আর কাউন্সিলিং তাহলে কবে হবে? কাউন্সিলিংও তোমাদের যেদিন মেরিট লিস্ট পাবলিশ হবে সেদিনই একটা নোটিশ পাবলিশ করে দেওয়া হবে কাউন্সিলিং তোমাদের কবে হবে। তো কাউন্সিলিং কিন্তু অফলাইনে হয়, তোমরা র্যাঙ্ক কার্ড নিয়ে আর যে আদার্স ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের কাউন্সিলিং এ যেতে হবে। তো সেগুলো পরের একটা ভিডিওতে আমি বলে দেব। এখন পরীক্ষা সংক্রান্ত কিছু ব্যাপারে আমি আলোচনা করব। তো দেখো, 2024-এ তোমরা যারা পরীক্ষাটি দেবে তোমাদের জন্য যে কোশ্চেন পেপারগুলি সলভ করা উচিত সেগুলি হলো, তোমরা জেনপাস ইউজির যে কোশ্চেন পেপার রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সেই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা সলভ করতে পারো। আর আরেকটা কথা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, খুব একটা কঠিন কিন্তু এই SMFWB এর এন্ট্রান্স এক্সামিনেশনের কোশ্চেন হয় না। কারণ এখানে 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্নের মধ্যে 50টা বায়োলজি এবং 25-25 করে 50টা ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্ন থাকে। এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে টোটাল 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হয় এবং প্রশ্নপত্রও থাকে 100টা। এই 100টা প্রশ্নের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না, এটা আমরা জানি এবং এর আগের ভিডিওগুলোতে আমি এটা বলেছিলাম। তো এই বিষয়গুলো তোমাদেরও আশা করি জানা রয়েছে। তো এবার তোমরা কিভাবে এই 100টা প্রশ্নের মধ্যে টার্গেট করবে যে বাকি যে 10-15 দিন সময় আছে, এই 10-15 দিনের সময়ের মধ্যে, 10-15 দিনও নেই, বাকি 12-13 দিন রয়েছে, এই 12-13 দিনের মধ্যে তোমরা টার্গেট করো যে বায়োলজিতে 50-এর মধ্যে যদি 40 থেকে 45 নাম্বার তুলতে পারো, আর ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা যদি 50-এর মধ্যে 30 থেকে 35 নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু ইজিলি এই পরীক্ষাটিকে ক্র্যাক করতে পারবে। 2017 সালে প্রথম শুরু হয়েছিল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এই এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষা। তার আগে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বার অনুসারেই ভর্তি হওয়া যেত এই কোর্সগুলোতে। তো তোমরা টার্গেট করো বায়োলজিতে যাতে 40 থেকে 45 নাম্বার তুলে নেওয়া যায়। আর বায়োলজির যে টপিকগুলো তোমরা করবে সেগুলো 12-এর বায়োলজিটাকে বেশি ফোকাস করো, কারণ 12-এর বায়োলজি থেকেই বেশি প্রশ্ন আসে। বিগত যে বছরগুলোতে প্রশ্নগুলো এসেছিল সেখানে কিন্তু 12-এর বায়োলজি বেশি এসেছিল। আর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি যে প্রশ্নপত্রগুলো রয়েছে 11-12-এর উচ্চ মাধ্যমিক লেভেলের, সেই ধরনের এমসিকিউ গুলো তোমরা সলভ করো। প্রশ্নপত্র কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাবেই হয়, দুরকম ভাবেই তোমরা সলভ করতে পারো। বাংলাতেও প্রশ্ন থাকে এবং ইংরেজিতেও প্রশ্ন থাকে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রিপারেশন কত দূর? প্রিভিয়াস কোশ্চেন পেপার বা মডেল কোশ্চেন পেপার কিন্তু কোথাও পাওয়া যায় না SMFWB, আর খুব একটা হার্ড হয় না। সেই জন্য কোনো সংস্থাও কিন্তু এই মডেল কোশ্চেন পেপারগুলো বা মক টেস্টের জন্য আলাদা করে কোশ্চেন পেপার বের করে না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা বায়োলজিটাকে টার্গেট করো, 12-এর বায়োলজিকে বেশি করে টার্গেট করো। আর যদি প্যারামেডিক্যালের SMFWB রিগার্ডিং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই।